কলেজ স্ট্রিট জায়গায় থাকবে, তো ঐতিহ্যশালী জায়গা না। আমাদের তো প্রচুর ভুল আছে, ভুল যে নেই আমাদের তা না। আমাদের এইটুকু জায়গা দেবে, আমরা আরও বাড়িয়ে রাখবো। না 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 না, কোনো কিছুই হবে না। যেমন কলেজ স্ট্রিট আমাদের বইপাড়া যেরকম আছে সেরকমই থাকবে, কিচ্ছু হবে না। কিন্তু হকার উচ্ছেদটা খুবই বাজে ব্যাপার। আমরা যদি হকার উচ্ছেদ করে দেয়, হকাররা যাবে কোথায়? রাজ্যে পরিবর্তনের পরই শিয়ালদা স্টেশন, হাওড়া স্টেশন সহ একাধিক জায়গায় হকার উচ্ছেদের ঘটনা সামনে এসেছে। বিভিন্ন জায়গায় বেআইনি দোকান ভেঙে ফেলা হয়েছে এবং তারপরই কলেজ স্ট্রিট নিয়ে একটা গুজব প্রকাশ্যে আসে। কলেজ স্ট্রিট বইপাড়ার দোকান আর থাকবে না। এই গুজব প্রকাশ্যে আসার পরই পুরসভার কানে যায় সেই খবর এবং পুরসভা থেকে জানানো হচ্ছে যে এই দোকান উচ্ছেদের ঘটনা, কলেজ স্ট্রিটের ঘটনা সম্পূর্ণ মিথ্যে। তবে রাস্তার উপর যে দোকান রয়েছে, যারা বইপত্র ফুটপাতের ওপর রাখছেন, তাদেরকে দোকান আর একটু ছোট করতে হবে যাতে ফুটপাতে মানুষজন হাঁটতে পারে। আর এই বিষয় নিয়ে আজকের কলেজ স্ট্রিট, আজকের বইপাড়া ঠিক কি বলছে সেই কথাই আজকে শোনাবো। বিভিন্ন জায়গায় শিয়ালদা স্টেশনে দেখা গেল হকার উচ্ছেদ হচ্ছে। কদিন আগে একটা খবর আসলো যে কলেজ স্ট্রিটেও বইপাড়ায় উচ্ছেদ হতে পারে, বইয়ের দোকান। পুরসভা জানাচ্ছে যে এখনো অব্দি কোনো উচ্ছেদ নয়, পরবর্তী সিদ্ধান্ত পরে হবে, এখনো ভাবছে না। কি বলবেন এই হকার উচ্ছেদ সামগ্রিক বিষয় নিয়ে? হকার উচ্ছেদ তো আমাদের কিছু এখনো নোটিশ দেয়নি। হ্যাঁ, সেরকম কোনো নোটিশ এখনো পাইনি আমরা। তা আমরা যেরকম বই সরানোর সব সরিয়ে দিয়েছি। হ্যাঁ, কিন্তু হকার উচ্ছেদটা খুবই বাজে ব্যাপার। আমরা যদি হকার উচ্ছেদ করে দেয়, হকাররা যাবে কোথায়? এতদিন ধরে যে ব্যবসা করছে, তারা যাবে কোথায়? তাদের সংসার আছে, তাদের দোকানের কর্মচারীরা আছে। একটা মানুষের পেছনে 4টে পরিবার থাকে, 4টে পরিবার এখানে কাজ করছে। শুধু যে মালিক কাজ করছে তা নয়, কর্মচারী আরও 3-4 জন, তাদের সংসারগুলো যাবে কোথায়? এখনো অব্দি তো কোনো না, এখনও আমাদের কোনো সার্কুলেশন আসেনি। কলেজ স্ট্রিটে একটা ভুয়ো খবর এসেছিল যে কলেজ স্ট্রিটেও উচ্ছেদ হতে পারে। সবাইকে সেভাবে কিছু বলেনি, খালি ফুটটাকে ক্লিয়ার করতে বলেছে গলির ভিতরে। ফুটের উপর যেগুলো আছে সেগুলো, আমাদের এখানে কোনো তেমনভাবে আমাদের খালি বলছে চেপেটু লাগাতে, এমনি আর কিছু না। এই সামগ্রিকভাবে রাজ্যে যে বিভিন্ন জায়গায় হকার উচ্ছেদ হচ্ছে, এই নিয়ে কি বলবেন? এবার দেখুন, সরকারি জায়গায় কাজ করবে, আমরা নিজেরা সবচেয়ে বড় ভালো না। আমাদের সবচেয়ে বড় পজিশন হচ্ছে আমরা নিজেরা ভালো না। আমাদের একটা জায়গায় করতে দিয়েছে, সেই জায়গাটায় আমরাও পাবলিকের সঙ্গে অনেক সময় খারাপ ব্যবহার করি, সেগুলোও একটা ফিডব্যাক আছে। এগুলো সবার আগে ঠিক করতে হবে যে আমি হকার বললে আমি আমার জায়গা, আমি লোককে যা ইচ্ছা বলবো, জায়গা মতো ইচ্ছা মতো মাল রাখবো, তো ঠিক না। আমাদের তো প্রচুর ভুল আছে, ভুল যে নেই আমাদের তা না। আমাদের এইটুকু জায়গা দেবে, আমরা আরও বাড়িয়ে রাখবো। একটা লোক যেতে পারবে না, আসতে পারবে না, লোকে যদি বই পড়ে যায় আমরা দুটো বাজে কথা বলবো, সেই জায়গাগুলো আমাদের সমঝোতা হতে হবে। এবার সরকারি জায়গা আশা করি কার পেটে লাত না দিয়ে এটা কিছু ভাবা উচিত সরকারের। সবারই তো পেট কম বেশি আছে। ব্যাপারটা হচ্ছে আমাদের এইটা হকার উচ্ছেদ করে, আমরা তো ট্যাক্স দিই, আমাদের তো কোনো উচ্ছেদের ব্যাপার নেই। এগুলো যারা মানে গুজব ছড়াচ্ছে, হ্যাঁ, তাদের এক ফায়দা হলো আছে কিছু কিছু, হ্যাঁ, ওই কি ডিএসও ফিএসও নানা রকম, ওদের কাছে লোক নেই, এদের নিয়ে গিয়ে ওই সব করাচ্ছে। এটা ভাঙার কোনো প্রশ্নই আর ওঠে না, আসবে না, ভাঙবে না। হ্যাঁ, যদি হচ্ছে মনে করুন একটা সাইড থেকে আর একটা সাইডে কেউ রাস্তার সামনে বই রাখে, সেটা তো ইনলিগালি, সে বইটাকে তো তুলে নিতে হবে। রাস্তা তো ফুটপাত পরিষ্কার থাকবে, মানুষ হাঁটবে। ফুটপাতের ওপর বই রাখা যাবে না, কিন্তু এখনো কলেজ স্ট্রিট নিয়ে কোনো পরিকল্পনা নেই। কি মনে হচ্ছে গোটা রাজ্যের সামগ্রিক পরিস্থিতি নিয়ে? এমনি তো কলেজ স্ট্রিটে এমনি কোনো খবর নেই আপনার। কলেজ এমনি কোনো নোটিশ বি দিইনি আপনি। এখানে কোনো খবর নেই। একটা এমনি গুজব হয়েছিল, আমাদের বৃহস্পতিবারে দোকান বন্ধ ছিল, এমনি এসেছিলো কর্পোরেশনে, কে এসেছিলো বলে গেল যে এই সামনে রাস্তার দোকানগুলো ছোট করে দিতে। আর এমনি আমরা ফের শনিবারে এলাম, তো বললাম এমনি কোনো নোটিশ নেই, এমনি সব হই হচ্ছে। কলেজ স্ট্রিট নিয়ে একটা গুজব উঠেছিল যে এখানে কিছু হতে ভুয়ো পারে, ভুয়ো কি খবর, মনে হচ্ছে? ভুয়ো খবর। 28 তারিখে একজন এসেছিলেন, নোটিশ দিয়েছিলেন, হাতে একটা কাগজ নিয়ে এসেছিলেন, স্টল তুলতে বলেছিলেন। তারপর যখন সবাই এক জায়গায় হয়েছে, কথাবার্তা বলেছে, বলে কোনো নোটিশই আসেনি। ভুয়ো খবর।
গতকাল পুরসভা থেকে বললো যে রাস্তার উপরে না না, কলেজ স্ট্রিটে ওইসব কিছু আসেনি, কলেজ স্ট্রিটে ভুয়ো খবর গতকাল পুরসভা বলেছে। বলেছে। আমাদের এখানে কোনো কিছু এখনো বিষয় হয়নি। না না না, ভুয়ো খবর। কি মনে হচ্ছে না। পরিস্থিতি কলেজ স্ট্রিট না 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 না, কোনো কিছুই হবে না। যেমন কলেজ স্ট্রিট আমাদের বইপাড়া যেরকম আছে সেরকমই থাকবে, কিচ্ছু হবে না। স্টুডেন্টদের ক্ষতি হবে, আমাদের ক্ষতির থেকে বড় ক্ষতি স্টুডেন্টদের হবে। এটা তো অবভিয়াসলি লোকের জনসাধারণের হাঁটার তো অসুবিধা হচ্ছে না, তো অবশ্যই ছোট করে নেওয়া উচিত। একদম না যে তুলে দেওয়াটা, সেটাও আবার একটা খারাপ জিনিস। রাজ্যে বিভিন্ন জায়গায় তো হকার উচ্ছেদ হচ্ছে। বিভিন্ন জায়গার সঙ্গে ওটাও তো একটা খারাপ জিনিস। তাদেরকে পুনর্বাসন না দিয়ে হুট করে হকার উচ্ছেদটা করা তো ঠিক নয়। সবাই তো একটা রুটির ব্যাপার রয়েছে। না, আশা করি হবে না, কারণ এখানে মোটামুটি প্রায় প্রত্যেকটা স্টল কর্পোরেশনকে ভাড়া দেওয়া হয়, অতএব সেখানে তো হকার উচ্ছেদ করার কোনো প্রশ্ন আসে না। তবে হ্যাঁ, একটা জায়গা হচ্ছে কি যে আমাদেরও যেরকম একটা সচেতনভাবে বই লাগাতে হবে, যে রাস্তা কিছু ছেড়ে দিতে হবে যাতায়াত যাতে সুবিধা হয় পথচারীদের, আমাদেরকেও সেটা চিন্তা করতে হবে। আর আমরা যতটা সম্ভব চেষ্টা করব যে বই এমনভাবে লাগিয়ে দেব যাতে কোনো রকম কোনো যাত্রীদের অসুবিধা না হয়। কি মনে হচ্ছে এই সার্বিক পরিস্থিতি নিয়ে এখন অব্দি তো কিছু কলেজ স্ট্রিট নিয়ে জানাই পুরসভা? না, আমাদের এখানে তেমন কোনো খবর নেই। টুকটাক একটু খবর হয়েছিল, যারা 2-4টে দোকান এদিক ওদিক আছে শোনা যায় তাদেরকে নাকি কর্পোরেশন বা কোথা থেকে এসে বলে গেছে, আর সেরকম কোনো খবর নেই আমাদের এখানে তেমন কোনো খবর নেই। গোটা রাজ্যে যে বিভিন্ন জায়গায় হকার উচ্ছেদ হচ্ছে, এই নিয়ে কি বলবেন? আপনাদেরও তো দোকান দিচ্ছেন, আপনারাও বিভিন্ন জায়গাতেও তো এরকম ভাঙচুর হয়েছে। সেটা সরকারের সিদ্ধান্ত, সরকার যেটা ভালো বলবে সেটাই করবে, এতে জনগণের কি আসে যায়, আমাদের তো কিছু আসে যায় না। আমাদের তো এটা মানে আমরা কর্পোরেশনের আন্ডারে, আমাদের এখানে এইসবের কোনো ব্যাপার নেই। এবং অনেক ঝঞ্ঝা আগে এসছে, কলেজ স্ট্রিট জায়গায় থাকবে, তো ঐতিহ্যশালী জায়গা না। এদিকে ইউনিভার্সিটি, ওদিকে ইউনিভার্সিটি, এদিকে কলেজ, এদিকে স্কুল, সব তো এখানে। এইটা তোলা যায় নাকি? এটা কোনোদিন তুলতে পারবে না। তো আগে ওরকম হয়েছিল, যে তিমিরে আছি আমরা সেই তিমিরেই থাকবো। এই সময় শুনতে পাওয়া যাচ্ছে যে বিভিন্ন জায়গায় হকার উচ্ছেদের পরে কলেজ স্ট্রিটেও কিছু হতে পারে, কিন্তু খবর আপাতত পুরসভা বলছে এখনো কিছু না। হ্যাঁ, ওটাই আমরা শুনেছি যে এখানে আমাদের উচ্ছেদ করার ব্যাপারে আমাদের নোটিশ আসেনি, এসছে ওই সাইডটায় কিছুটা এসছে, যারা রাস্তার উপরে বই লাগিয়ে বিক্রি করছে, সেটা তো খারাপ জিনিস নয়। হ্যাঁ, দোকানের ভিতরে বই লাগিয়ে বিক্রি করা আলাদা জিনিস, কিন্তু রাস্তার উপরে যারা বই লাগিয়ে বিক্রি করছে তাদের পথচারীদের অসুবিধা হচ্ছে না, কোনো লোকজন যেতে পারছে না, বিভিন্ন কাস্টমারও আসতে পারছে না তাদের যন্ত্রণায়। তো চারদিকে উচ্ছেদ হচ্ছে বুঝতে পারছি, কিন্তু সাধারণ গরিবদের একটু সমস্যা হচ্ছে। বইপাড়া, বহু শতাব্দী প্রাচীন এই বইপাড়া। একদিকে কলকাতা বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, বিভিন্ন কলেজ, ইউনিভার্সিটি, স্কুল, বহু ঐতিহ্যের মাঝে এই বইপাড়া দাঁড়িয়ে। হেরিটেজ স্বীকৃতি পেয়েছে কলেজ স্ট্রিটের এই বইপাড়ায়। বিভিন্ন সাহিত্যিক থেকে শুরু করে আজকের নবপ্রজন্ম, প্রত্যেককেই একবার না একবার এই বইপাড়াতে আসতে হয়েছে। কিন্তু বইপাড়ার এই খবর প্রকাশ্যে আসার পরই সকলের মধ্যেই একটা চিন্তার ভাঁজ দেখতে পাওয়া গেছিল। বইপাড়ার দোকান থাকবে, কিন্তু ফুটপাতের ওপর বই রাখা যাবে না, যাতে পথচারীরা তাদের যাতে সমস্যা না হয়। তাদের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত, এই কথা বলছে পুরসভা। বইপাড়ায় যারা স্থায়ী দোকানে যারা দোকান দিচ্ছেন তারাও সমর্থন করছেন, তারা দোকান দেবে। যদি যারা কিনবেন তারাই যদি না আসতে পারেন তাহলে কিনবেটা কারা? ফলে রাস্তা পরিষ্কার রাখতে হবে, সেই বিষয়েও জানাচ্ছে এই কলেজ স্ট্রিট। ক্যামেরায় সুব্রতর সঙ্গে রিক, আর+ নিউজ, কলকাতা। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি হয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না, আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য,
বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।